হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো অলরেডি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আবারও কি 2026 বিশ্বকাপে দেখা হতে পারে ব্রাজিল বনাম আর্জেন্টিনার। সো চলুন আর কথা না বাড়িয়ে বিশ্লেষণ করা যাক, কবে দেখা হতে পারে, কিভাবে দেখা হতে পারে। সো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ স্টেজ থেকে নকআউট পর্বে আসলে কিভাবে টিমগুলোকে নির্বাচন করা হবে। সো প্রথমেই আমরা জানি যে 12টি গ্রুপে মোট 48টি দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। পর্ব শেষে নকআউট পর্বে মোট 32টি দল নিয়ে রাউন্ড অফ 32 অনুষ্ঠিত হবে। কিন্তু 12টি গ্রুপ থেকে কিভাবে 32টি টিম নির্বাচন করা হবে এটা নিয়ে অনেকের মনেই কনফিউশন রয়েছে। সো আজকে আমরা এই মুহূর্তে সেই কনফিউশনটা সম্পূর্ণরূপে দূর করতে যাচ্ছি। সো প্রথমেই আসি কিভাবে পরের স্টেজে 32টি টিমকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ নকআউট পর্বে। সো প্রথমেই 12টি গ্রুপ থেকে মোট 2টি করে টিম অর্থাৎ প্রথম টিম এবং দ্বিতীয় টিমকে নকআউট পর্বে নিয়ে যাওয়া হবে। 24টি দল নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32-তে চলে যাবে। এখন কথা হচ্ছে, আমরা জানি 32টি টিম নিয়ে নকআউট পর্ব, প্রথম যে নকআউট পর্বটা আছে অর্থাৎ রাউন্ড অফ 32, সেটি 32টি টিম নিয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু 24টি দল যাওয়ার পর বাকি 8টি দল কিভাবে নির্বাচন করবে ফিফা। সো চলুন এটা একটু ডিপলি বোঝা যাক। সো প্রত্যেকটি গ্রুপ অর্থাৎ 12টি গ্রুপ থেকে মোট 12টি টিম 3 নম্বর অবস্থানে থাকবে। 2টি করে টিম নকআউট পর্বে চলে যাওয়ার পর 3 নাম্বার যে টিম থাকবে, 12টি টিমে মোট 12টি 3 নাম্বার টিম থাকবে। সো এই 3 নাম্বার টিমগুলোকে নিয়ে আবার একটি পয়েন্ট টেবিল সাজানো হবে এবং এই পয়েন্ট টেবিলে টপ 8টা টিমকে নিয়ে যাওয়া হবে নকআউট পর্বে। সো আগের 24টা এবং পরে যে 3 নাম্বার থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে 8টা টিম নিয়ে গিয়ে মোট 32টা টিম নিয়ে নকআউট পর্বটি অনুষ্ঠিত হবে। আশা করি নকআউট পর্ব যে শুরু হবে অর্থাৎ রাউন্ড অফ 32 কিভাবে শুরু হবে সেই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। সো এবারে আমরা দেখব ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা কখন, কবে, কিভাবে একে অপরের মুখোমুখি হতে পারে। আমরা জানি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে গ্রুপ জে এবং ব্রাজিলকে গ্রুপ সিতে রাখা হয়েছে। সো ব্রাজিল এবং আর্জেন্টিনা কোথায় খেলবে, কিভাবে খেলবে, তাদের গ্রুপ পারফরমেন্সের উপর এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে। তাদের গ্রুপ পারফরমেন্স কীরকম হতে পারে আমরা এর সম্ভাব্য কিছু তালিকা তৈরি করেছি। সো আমরা একটা একটা করে দেখব যে তারা গ্রুপের কোন অবস্থানে থাকলে তাদের ম্যাচ কোথায় হতে পারে। সো আমরা 3 নাম্বার অবস্থানে থাকা দলটিকে কাউন্ট করব না, কারণ এটা পয়েন্টের উপর ভিত্তি করে 8টি টিমের মধ্যে পয়েন্টের উপর বেস করে যে টিমটি আগে থাকবে সেই টিমটির খেলা এক টিমের সঙ্গে পড়বে নকআউট পড়বে, এবং যে টিমটি পরে থাকবে সেই টিমের খেলা নকআউট পর্বে আরেকটি টিমের সাথে পড়বে। সো ওই বিষয়টাকে আমরা রাখলাম না, আমরা মনে করলাম যে ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা 1 এবং 2 নাম্বার যে কোনো একটি অবস্থানে গ্রুপ পর্ব পার করবে। সো প্রথমেই আমরা দেখি, যদি ব্রাজিল 2 নাম্বারে এবং আর্জেন্টিনা 1 নাম্বারে থাকে তাহলে তাদের নকআউট পর্বে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সম্ভাবনা একদম জিরো। সো তাদের দেখা হবে ডিরেক্ট ফাইনালে যদি তারা নকআউট পর্বে কোনো ম্যাচ না হারে। আর যদি তারা সরাসরি সেমিফাইনালে দুজনই হেরে যায় তাহলে তাদের দেখা হবে থার্ড প্লেসে। সো আমরা অলরেডি জানি যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল 20 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো তাহলে যদি ব্রাজিল 2 নাম্বারে এবং আর্জেন্টিনা 1 নাম্বারে থাকে তাহলে তাদের সরাসরি দেখা হবে ফাইনালে 20 জুলাই। এবারে আসি সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে যদি ব্রাজিল 1 নাম্বারে থাকে এবং আর্জেন্টিনা 2 নাম্বারে থাকে তাহলেও তাদের দেখা কোনোভাবেই নকআউট পর্বে সম্ভব নয়, তাদের দেখা হবে সরাসরি ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে 20 জুলাই। সো এবারে আমরা আসি, যদি যদি ব্রাজিল 2 নাম্বারে এবং আর্জেন্টিনা 2 নাম্বারে থাকে তাহলে তাদের দেখা সরাসরি ফাইনালে হচ্ছে না, তাদের যে কোনো এক টিমকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, যদি ব্রাজিল 2 নাম্বারে এবং আর্জেন্টিনা 2 নাম্বারে থাকে তাহলে তাদের দেখা হবে সরাসরি সেমিফাইনালে, আর সেই সেমিফাইনালটা অনুষ্ঠিত হবে 15 জুলাই। এবারে আমরা আসি, যদি ব্রাজিল 1 নাম্বারে থাকে এবং আর্জেন্টিনা 1 নাম্বারে থাকে
হ্যাঁ, ব্রাজিল 1 নাম্বার এবং আর্জেন্টিনা 1 নাম্বারে থাকলেও তাদের দেখা সরাসরি হবে সেমিফাইনালে, এবং সেই সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে 15ই জুলাই। অর্থাৎ আমরা এখানে দুটি অপশন দেখতে পেলাম, যদি ব্রাজিল 1 নাম্বারে এবং আর্জেন্টিনা 1 নাম্বারে থাকে তাহলে তাদের সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে 16ই জুলাই, এবং ব্রাজিল 2 নাম্বারে থাকে এবং আর্জেন্টিনা 2 নাম্বারে থাকে তাহলে তাদের সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে 15ই জুলাই। সেমিফাইনাল এবং ফাইনালের আগে ব্রাজিল এবং আর্জেন্টিনা দেখা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তাহলে কিভাবে রয়েছে, চলুন এটা বিশ্লেষণ করি। আমরা দেখেছিলাম 8টি টিমকে নির্বাচন করবে ফিফা, সেই 8টি টিম হবে মোট 12টি গ্রুপ থেকে তৃতীয় নম্বরে অবস্থিত। সেই 8টি টিমকে এই ফিফা 32টি টিম কমপ্লিট করার জন্য নিয়ে যাবে। এখন এই 8টি টিমের মধ্যে কোন টিমটি আগে থাকবে এবং কোন টিমটি পরে থাকবে, সম্ভাবনা এরকম: যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইজনেই 3 নাম্বার অবস্থানে থাকে এবং তারা সেই টপ 8টি টিমের মধ্যে থাকে এবং তারা নকআউট পর্বে চলে যায়, তাহলে তাদের মধ্যে সেমিফাইনালের আগে একটা দেখা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এই সম্ভাবনা আসলে খুবই অল্প। যদি ব্রাজিল 3 নাম্বারে থাকে অথবা আর্জেন্টিনা 3 নাম্বারে থাকে তাহলেও কিন্তু সেমিফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যদি ব্রাজিল আর্জেন্টিনা দুইজনেই 3 নাম্বার থাকে এবং তারা কোনোভাবে সেই 8টি টিমের মধ্যে থাকে এবং পরের রাউন্ডে চলে যায়, তাহলে তাদের মধ্যে সেমিফাইনালের আগে একটি দেখা হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি এরকমও হয় যে ব্রাজিল 3 নাম্বারে এবং অথবা আর্জেন্টিনা 3 নাম্বারে, এবং যে টিমটি 3 নাম্বারে রয়েছে সেই টিমটি কোনোভাবে তাদের যে টপ 8টা টিম থাকবে সেই 8টা টিমের মধ্যে পার হয়ে গেছে, তাহলেও ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে সেমিফাইনালের আগে দেখা হওয়ার একটি সম্ভাবনা আছে। তবে এখানে অনেকগুলো টিম একসঙ্গে থাকার কারণে এই বিষয়টা বিশ্লেষণ করা কোনোভাবেই এখন সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না গ্রুপ পর্ব শেষ হয়েছে। কারণ গ্রুপ পর্ব শেষ হলেই আসলে মূলত বোঝা যাবে যে কোন টিমের সঙ্গে খেলা পড়বে, কোন 3 নাম্বার টিমের সঙ্গে কোন 3 নাম্বার টিমের খেলা পড়বে, বা কোন 3 নাম্বার টিমের সাথে কোন 1 নাম্বার টিমের খেলা পড়বে। সেটা আসলে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই বোঝা যাবে, কারণ তাদের তখন পয়েন্টটা আমরা সাজাতে পারবো। তো এখন যেহেতু 8টা টিম, এখন কোন 8টা টিম তারা পরের রাউন্ডে যাবে, কোন 8টি টিম, এই বিষয়টা আসলে অনেক লং প্রসেস। সো আমরা ওই প্রসেসে না গিয়ে আমরা এইটুকু বুঝতে পারলাম যে সেমিফাইনাল, ফাইনাল এখানে কনফার্ম যদি তারা কোথাও না হারে নকআউট পড়বে। কিন্তু যদি তারা 3 নাম্বার পজিশনে থাকে তাহলে তাদের সেমিফাইনালের আগেও একটা দেখা হওয়ার চান্স ক্রিয়েট হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওর সকল টপিকস আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই স্পোর্টস অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্ট করবেন পরের ভিডিওটি আপনি কোন টপিকসে দেখতে যাচ্ছেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো স্পোর্টস অ্যানালাইসিস নিয়ে।